সোমবার 13ই মে চতুর্থ দফায় ভোট গ্রহণ পর্ব ছিল বীরভূমে। বিক্ষিপ্ত বেশ কিছু অশান্তির খবর ছাড়া মোটের ওপর শান্তিতে নির্বাচন হয়েছে একদা অনুব্রত মণ্ডলের গড়ে। তবে ভোট পর্ব শেষ হতেই ছবিটা একেবারে পাল্টে গেল। বিজেপি বলছে যে খেলা শুরু তৃণমূলের, কারণ বুথ থেকে বের হতেই মার খেতে হলো বিজেপি নেতাকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের বোলপুরে। যিনি মার খেয়েছেন তার নাম কাঞ্চন ঘোষ। তিনি একদিকে পরিচিত বোলপুরের বিজেপি নেতা হিসেবে, আর অন্যদিকে 12 নম্বর ওয়ার্ডের বিজেপির পোলিং এজেন্ট ছিলেন এই কাঞ্চন ঘোষ। তাকে বেধড়ক মারধর করা হয়েছে। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। বোলপুরের হরগৌরীতলা এলাকায় তাকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। তাকে ইতিমধ্যে বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। প্রাথমিক চিকিৎসা করার পর তাকে বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জানা গিয়েছে তার অবস্থা আশঙ্কাজনক। তারা কেন মারধর করলো তোমাকে? তাদেরকে রিগিং করতে দিইনি, আমি লুকিয়ে দাঁড়িয়েছি। তারা প্রচুর পরিমাণে রিগিং করতে চেষ্টা করে আমাকে বাধা দিতে গিয়ে আপনাকে মারধর করেছে তো? হ্যাঁ, ঠিক আছে। এদিকে এই পোলিং এজেন্ট, বিজেপির যে পোলিং এজেন্ট কাঞ্চন ঘোষ, তিনি বলছেন সব লোক মিলে রিগিং করতে যাচ্ছিল, আমি আটকাতে যাই। কি বলছেন শুনুন। তাগিদে ছিল, লাস্টে সমস্ত লোক ওখানে রিগিং করতে যাচ্ছিল, আমি সেই রিগিং উঠিয়ে দিয়েছি। আমাকে বেরিয়ে সবাই আমি ওখানে মারল। সুদীপ্ত ঘোষের নেতৃত্বে তারা রিগিং করে ভোটে যেতে। আমি যে বুথে বসেছিলাম। আপনি কোন পার্টি, ওরা কোন পার্টি? আমি বিজেপি। তারা কেন মারধর করলো তোমাকে? তাদেরকে রিগিং করতে দিইনি, আমি লুকিয়ে দাঁড়িয়েছিলাম। তারা প্রচুর পরিমাণে রিগিং করতে চেষ্টা করে আমাকে। বাধা দিতে গিয়ে আপনাকে মারধর করেছে তো? হ্যাঁ, ঠিক আছে। আমাকে ওইখানে কেন্দ্রীয় বাহিনী ছিল, পুলিশ ছিল, তারা বুথের মেশিনটা তুলছিল। তাদের বর্তমানে তাদের উপস্থিতিতে আমাকে সুদীপ্ত ঘোষের গুন্ডা বাহিনী আমাদের ওখানে আসা। এই হামলা নিয়ে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, সুদীপ্ত ঘোষের নেতৃত্বে বাপন ব্যানার্জি এবং দলবল হামলা করে কাঞ্চন ঘোষের ওপর। পোলিং শেষ হওয়ার ঠিক 8 ঘন্টা আগে এই হামলা হয়। অভিযোগ, পোলিং শেষ হওয়ার 8 ঘন্টা আগে বুথ জ্যাম করে তৃণমূল। তা আটকাতে গেলে কাঞ্চন ঘোষকে বেধড়ক মারধর করা হয়, আর তাতে আহত হয়েছেন কাঞ্চন ঘোষ। আর এদিকে সব্যসাচী রায় কি বলছেন শোনাবো আপনাদের। সম্ভবত কাঞ্চনদা যেটুকু বললো যে সুদীপ্ত ঘোষের নেতৃত্বে ওখানকার বাপন ব্যানার্জি বলে এবং তার দলবল ওখানে আজকে মারধর করেছে কাঞ্চনদাকে। উনি পোলিং এজেন্ট ছিলেন। পোলিং কমপ্লিট হওয়ার ঠিক আধা ঘন্টা আগে ওরা বুথ জ্যাম করে ছাপ্পা করার চেষ্টা করে। সেই ছাপ্পা উনি আটকাতে গেলে ওনাকে বেধড়কভাবে মারধর করেন এবং উনি এখন চরমভাবে ইনজিওর্ড হয়ে আছেন। আপনারা তো দেখতে পেলেন, ভিডিও। আপনাদের কী দায়িত্ব ছিল? উনি রাজ্যের বস্তি উন্নয়ন সেলের মেম্বার। আজকে কি দায়িত্ব ছিলেন? আজকে পোলিং এজেন্ট ছিলেন। আচ্ছা, এই কোন দলের পোলিং এজেন্ট ছিলেন? বিজেপি, ভারতীয় জনতা পার্টি। আর কারা মারধর করেছে? তারা কোন দল করে? লোকজন মারধর করেছে। এই নিয়ে আমাদের কালেক্ট শান্তনু হাজারকে রিপোর্ট দেখাবো। ভোট শেষ হতেই শুরু হয়ে গেল তৃণমূলের খেলা। দিকে দিকে বিজেপির পোলিং এজেন্টদের মারধর ঘটনা কিন্তু এবার সামনে আসছে। বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত 12 নম্বর ওয়ার্ডের পোলিং এজেন্ট ছিল কাঞ্চন ঘোষ। নির্বাচন শেষ হওয়ার পরই কিন্তু কাঞ্চন ঘোষ বের হয়। আর এই বের হতেই বোলপুরের শহরের হরগৌরীতলার কাছে একটি মোড়ে তৃণমূলের কর্মী সমর্থকেরা মারধর করে, এমনটাই অভিযোগ করছে সব্যসাচী রায় এবং কাঞ্চন ঘোষ ও বিজেপির উজ্জ্বল চক্রবর্তী, দিলীপ ঘোষ সকলেই। তারা বারবার বলছেন যে অনুব্রত মণ্ডল চলে গেল, তার সৈনিকরা রয়েছে এবং তার সৈনিকরা কিন্তু বিরোধী পক্ষকে বুথ এজেন্ট, পোলিং এজেন্ট হলে মারধরের ঘটনা কিন্তু ঘটিয়ে ফেলছে। এই মুহূর্তে কাঞ্চন ঘোষ বোলপুর মহকুমা যে সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু উনি চিকিৎসাধীন এবং তার অবস্থাও কিন্তু আশঙ্কাজনক বলছেন চিকিৎসক এবং বিজেপি কর্মী সমর্থকেরা।
রীতিমতোই দেখা গিয়েছে যে বোলপুরের কাঞ্চন ঘোষ, বিজেপি নেতা কাঞ্চন ঘোষকে মারধরের ঘটনায় বোলপুর বিজেপি একেবারে উদ্বিগ্ন হয়ে পড়েছে। একই সঙ্গে দেখা যাচ্ছে যে আজ সন্ধ্যেই কিন্তু তার জন্য একটি বৈঠকও ডাকা হয়েছে। শুধু কাঞ্চন ঘোষ না, বোলপুর লোকসভা কেন্দ্রের একাধিক বুথ এজেন্টকে মারধরের হুমকি দেওয়ার মতো ঘটনা কিন্তু সামনে আসছে। এই নিয়ে কিন্তু তারা রুদ্ধদ্বার একটি বৈঠক করবেন। সেই বৈঠকেও সিদ্ধান্ত নিয়েছেন উজ্জ্বল ঘোষ, দিলীপ ঘোষ, প্রিয়া সাহা, বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী, একাধিক বিজেপি নেতা কর্মীরা কিন্তু যৌথভাবে উদ্যোগ নিচ্ছে এটি রুদ্ধদ্বার বৈঠক করার জন্য, যেখানে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে যে বুথ এজেন্ট, পোলিং এজেন্ট বা বিজেপির কর্মী সমর্থকদের কিন্তু লাগাতার তৃণমূল হামলা চালাচ্ছে বলে অভিযোগও তুলছে। আর এই প্রতিবাদে তারা এবার সরব হতে চলেছে। ভোট শেষ হতে না হতেই তৃণমূলের খেলা শুরু, আর দিকে দিকে বিজেপির বুথ এজেন্ট, পোলিং এজেন্টদের মারধর করছে এমনও ঘটনা কিন্তু সামনে আসছে, এমন অভিযোগও করছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। অন্যদিকে হুমকি না মেনে লোকসভা নির্বাচনে পোলিং এজেন্ট হওয়ায় বিজেপির আরেক পোলিং এজেন্টকে মারধর করার অভিযোগ সামনে এসেছে। এখানে অভিযোগের তীর তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমনকি মারধরের পর প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি বীরভূমের নলহাটি থানার পাইকপাড়া গ্রামে। আক্রান্ত বিজেপির পোলিং এজেন্টের নাম রতন মাল। তার বাড়ি বীরভূমের নলহাটি থানার পাইকপাড়া গ্রামে। তিনি 61 নম্বর বুথের এজেন্ট ছিলেন। প্রসঙ্গত, ভোটের দিন সোমবার শুনশান ছিল অনুব্রতর বাড়ির এলাকা। বাড়ির দরজাও বন্ধ ছিল সকাল থেকে। তবে উত্তপ্ত বীরভূম, বেশ কয়েকটি জায়গা থেকে মেলে উত্তেজনার খবর। আমাকে বাধা দিতে গিয়ে আপনাকে মারধর করেছে তো? হ্যাঁ, ঠিক আছে। তারা রিগিং করে ভোটে যেত। আমি যে বুথে বসেছিলাম, আপনি কোন পার্টি, ওরা কোন পার্টি? আমি বিজেপি। আর এদিকে বিজেপির পোলিং এজেন্টকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ছড়ালো চাপানুতোর। কাঞ্চন ঘোষ আক্রান্ত পোলিং এজেন্ট কি বলছেন শোনাবো আপনাদের। ছিল লাস্টে সমস্ত লোক ওখানে রিগিং করতে যাচ্ছিল। আমি সেই রিগিং উঠে দিয়েছি। আমাকে বেরিয়ে সবাই মিলে ওখানে মারল। সুদীপ্ত ঘোষের নেতৃত্বে তারা রিগিং করে ভোটে যেতে। আমি যে বুথে বসেছিলাম, আপনি কোন পার্টি, ওরা কোন পার্টি? আমি বিজেপি। তারা কেন মারধর করলো তোমাকে? তাদেরকে রিগিং করতে দিইনি। আমি সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।